উত্তর বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। ভারতের প্রথম আর্ট টেক স্টার্টআপ খুবই তাদের নতুন লোগো, অফিসিয়াল ওয়েবসাইট, ভারতীয় পুতুল নাচের উপর একটি বিশেষ ই বুক এবং তাদের থিম সং খুবই হ্যায় ভাই এর সরাসরি পরিবেশনার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করল। এই সন্ধ্যাটি প্রযুক্তি এবং সৃজনশীল অভিব্যক্তির এক প্রাণবন্ত মিলনক্ষেত্র হিসেবে উদ্ভাবিত হয়েছিল, যেখানে সমসাময়িক গল্প বলার অঙ্গিকে ভারতের সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্যকে উদযাপন করা হয়। ব্যাঙ্গালোরের দ্বারা ইনকিউবেটর খুবিকে এমন একটি গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে কল্পনা করা হয়েছে যা ঐতিহ্যবাহী শিল্পকলাকে আধুনিক ডিজিটাল ইকোসিস্টেমের সাথে সংযুক্ত করবে। ওয়েবসাইটটির উদ্বোধনী খুবই দৃষ্টিভঙ্গিকে বৃহত্তর দর্শকের কাছে সহজলভ্য করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শিল্প, সংস্কৃতি, গল্প বলা এবং ভবিষ্যতের সহযোগিতার জন্য একটি ডিজিটাল প্রবেশদ্বার হিসেবে কাজ করবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী মৌবনী সরকার এবং বিখ্যাত ওডিসি নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার অভিরূপ সেনগুপ্ত, যাদের উপস্থিতি সন্ধ্যাটিকে গভীরতা ও শৈল্পিক তাৎপর্য প্রদান করেছিল। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের শিল্প সংস্কৃতি অনুরাগী, সাংস্কৃতিক সেতুবন্ধনকারী ও জাপানি ভাষার প্রশিক্ষক ইউকিকো ইউয়াসকেও স্বাগত জানানো হয়। তিনি খুবির যে আমাদের প্রোগ্রামটা আছে, এটা হলো খুবই আর্ট অ্যান্ড কালচারের একটা মিডিয়া লঞ্চ। সেটা হলো খুবই হলো একটা আর্ট অ্যান্ড কালচার, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারকে ওয়ার্ল্ডে প্রমোট করার একটা ইনিশিয়েটিভ, যাতে আমাদের এখানকার আর্টিস্ট আর যা যা ফর্ম অফ আর্ট আছে সেটা বাইরের দেশে, ফরেন কান্ট্রিতেও মান্যতা পায়। তো আমরা চেষ্টা করি ইন্ডিয়ার যত ইন্টিরিয়ার গ্রামে গঞ্জে গিয়ে খুবিরই ইনিশিয়েটিভটাকে নিয়ে যাওয়ার। আর উই আর ভেরি প্রাউড যে IIM ব্যাঙ্গালোর আমাদের ইনকিউবেট করেছে, পাওয়ার্ড বাই NSRCL মুম্বাই, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এটা CSR। অ্যান্ড অবভিয়াসলি আমরা আজকে যেটা USP হলো যে আমরা ইউনাইটেড নেশন গ্লোবাল মার্কেট প্লেসের রেজিস্ট্রেশনও পেয়ে গেছি। তো সেইটা নিয়ে আমাদের আরো চিন্তা ভাবনা আছে যে কিভাবে ইন্ডিয়ান আর্টকে এগিয়ে নিয়ে যেতে পারি। তার জন্যই আজকে আমরা একটু অনেকগুলো সারপ্রাইজেস প্যাকড আপ, খুবই একটা থিম সং, লোগো, ওয়েবসাইট আজকে আমরা সব লঞ্চ করতে চলেছি। তো আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে এবং আপনারা কি পদ্ধতি করবেন যারা যারা এই ধরনের কাজ করে আপনাদের সঙ্গে যুক্ত হতে চাইছে, তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলি হ্যাজ অর্গানিকলি গ্রোন টু অ্যারাউন্ড 26,000 পিপল। আর আমাদের ওয়েবসাইট আছে www.khubi.com, KHUBII khubi.com। ওখানে গিয়ে ক্লিক করলেই আপনি আপনার ডিটেলস গুলো পাঠালে আপনার ডিজিটাল পোর্টফোলিও ওখানে ক্রিয়েট হয়ে যাবে। আর সেটাকেই আমরা লিয়াজও করে দেবো যেখানে যেখানে ধরুন আজকে মিডল ইস্টে কেউ বসে কারোর একটা পেন্টার দরকার, আর ইন্ডিয়ার একটা গ্রামে খুব ভালো একজন পেন্ট করছে, সেখানে আমরা কানেক্ট করে দেবো। তো এইভাবেই খুবই আর কি সবাই জন্য অপরচুনিটি ক্রিয়েট করবে। অ্যান্ড ইট ইজ নট অনলি পেন্টিং, এভরি ফর্ম অফ আর্ট। আমাদের ক্যাপশনটাই তাই, স্পট ডাই লাইট, মানে আমাদের ভেতরে যে সবাই ভেতরে একটা ট্যালেন্ট আছে, একটা হবি আছে, সেই লাইটটাকেই স্পট করে আগে এগিয়ে নিয়ে যাওয়ার। এটা ব্যবসাটা কি B2B না B2C এবং এর মডেলটা কি এবং এর রোজগারের জায়গাটা কিভাবে হবে? এটা B2B B2C বোথই আছে, কেননা ইভেন্টস অ্যান্ড অলেও আমরা কোঅর্ডিনেট করে দিই। অ্যান্ড B2C মানে ডিরেক্টলি যে কোনো আর্টিস্ট আমাদের কন্ট্যাক্ট করতে পারে, আর আমরা তাদের কাজের ব্যবস্থা করে দেবো। যেখানে যা কম্পিটিশন হচ্ছে বা কোনো কাজ হচ্ছে বা কোনো আর্টিস্টের দরকার, সেটা আমরা লিয়াজও করিয়ে দেবো। অ্যান্ড দে ক্যান আর্ন থ্রু ইট। অ্যান্ড খুবই এর মধ্যে কোনো কমার্শিয়াল চার্জেস তো করে না। So it's totally an art initiative for Indian artists and every form of art. এবার এখান থেকে মানে তাদের রোজগারের জায়গাটা কি হবে? রোজগারের জায়গাটা আমি যেটা আপনাকে বললাম যে ধরুন আজকে মিডল ইস্টে বসে কেউ 10টা পেন্টিং কিনতে চায়, আর এখানে একজন আর্টিস্ট খুব ভালো পেন্ট করে কিন্তু তার কোনো এক্সপোজার নেই, সে এমন একটা ইন্টিরিয়ার ভিলেজে থাকে, তাকে কেউ চেনে না। তো খুবির মাধ্যম থেকে সে যদি খুবিকে কন্ট্যাক্ট করে, তো সেইখান থেকে তিনি তার পেন্টিং এর যা অর্ডার প্লেস করবেন, এখান থেকে খুবই সেটাকে ডিসপ্যাচ করার ব্যবস্থা করে দেবে, যাতে তার লাইভলিহুড আর তার আর্টটাকে প্রমোট করা যায়। অলরেডি আমাদের থেকে 700 artists have been benefited, not only painters, weavers, artisans, actors, comedians, etc., etc. বিস্তারিত বলার সাথে বলতে পারেন। আমাদের মেন যেটা উদ্দেশ্য, শেষা গাঙ্গুলি যেটা বললেন, আমাদের দেখুন কালচার ডোন্ট হ্যাভ এনি বাউন্ডারিজ, ঠিক আছে, কোনো রকম হিন্ডারেন্স বা বাউন্ডারিজ নেই এখানে কালচারের মধ্যে। তো আমাদের এখানে মেন উদ্দেশ্যটাই হচ্ছে যার যেরকম টাইপের প্রতিভা আছে তাদের এক্সপোজ করা, বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের ছড়িয়ে দেওয়া, এটাকে মিডিয়াম হিসেবে তারা খুবিকে
অ্যাভেলেবেল করতে পারে। এবং এটা আমরা একটা খুবই আই থিঙ্ক নোবেল কজ এটা আমরা মনে করি যে আমরা যদি কোনো রিমোট জায়গার কোনো একজন আর্টিস্টকে যদি আমরা প্রমোট করতে পারি থ্রু ছবি, তো এটা আমাদের নিজেদের একটা বিশাল বড় নিজেদের সাকসেস হবে। দেখুন এখানে আপনার আর্ট অ্যান্ড কালচার, তো এখানে আপনার যেমন পেন্টার, এছাড়াও অ্যাক্টার বা কমেডিয়ান বা কোনো হয়তো ভালো গান করছেন, মিমিক্রি, এগুলো সব তারা আমাদের এখানে পোস্টও করতে পারেন। প্লাস এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় কানেক্ট করে দিতে পারবো। এখানে কোনো কমার্শিয়াল অ্যাসপেক্ট আমরা এখানে রাখবো না। আমরা চাই ট্যালেন্টদেরকে বুস্ট আপ করা এবং তারা যেন সঠিক জায়গায় সঠিক জিনিসটাকে যথাযথ মর্যাদা পান, সেটাই আমাদের লক্ষ্য, তাতেই আমাদের success। আমার নাম দেবানুজ মিশ্র, আমি ওয়ান অফ দ্য পার্টনার অফ। ধরছি, ধরবো আমি। এটা ডেফিনেটলি একটা খুব সুন্দর উদ্যোগ। ফ্রেশটা একটা ইয়াং মেয়ে যে এরকম একটা ইন্ডিয়ান কালচার অ্যান্ড আর্টকে বিশ্বের দরবারে মানে ইন্টারন্যাশনালি এইটাকে ছড়িয়ে দিচ্ছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, আর্ট অ্যান্ড এভরিথিং। তো আমার মনে হয় সেটা খুব একটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটা কাজ, এবং আমি ওকে অল দ্য বেস্ট জানাই ওর ফিউচার এন্ডেভার্সের জন্য। আমি চাই যে ওর যে অর্গানাইজেশন খুব খুব ভালো কাজ করুক। অ্যান্ড থ্যাংক ইউ শ্রেষ্ঠ ফর ইনভাইটিং মি হিয়ার, অ্যান্ড অলসো থ্যাংক ইউ দেবানুজদা যে এত সুন্দর করে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। যারা ধরো এই যে এটার সঙ্গে যুক্ত হতে চায় বা যারা যুক্ত হবে তাদের ডেফিনেটলি এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম যেখানে ইন্ডিয়ান কালচারাল যারা মানে চর্চা করে, যারা ইন্ডিয়ান কালচার নিয়ে